গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। আর নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো সেরু দাদার মা নেই ভাই, খুবই ও কষ্টতে আছে, তুমি বুঝতেই পারছো। এ লিলো, কি হয়েছে বাবা? মা নেই? হ্যাঁ, আরে মা চলে আসবে রে, মা একটু ঘুরতে গেছে, ভাইকে নিয়ে একটু গেছে। তোকে তো নিয়ে গেলে কিভাবে হবে বলতো? ওইখানে ওইখানে কুকুরগুলো আছে, তোকে কামড়ে দেবে, এর জন্য তোকে নিয়ে যায়নি, বুঝতে পারছিস? এরা কিভাবে মাথা নিচু করে শুনছে, দেখছো? ও সবই বুঝছে, কিন্তু মাথা নিচু। হ্যাঁ, এখন যদি মন খুশি থাকতো, ল্যাজটা নাড়তো, ঠিক আছে, ল্যাজ দেখো ঠিক ওর জায়গায় আছে। কি হয়েছে বাবা? মা নেই, মা নেই? আচ্ছা, মা তাড়াতাড়ি চলে আসবে, টেনশন নিচ্ছিস কেন? হ্যাঁ, আরে চল ঘুরতে যাবি, বুই 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 যাবি? চল বুবি গিয়ে আছে, যাবি? এই দেখো বুই বুই গেলে এরকম ছটপট ছটপট, আমার তো অনেক ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। যে খুব মানে উৎসাহ হয়ে যায়, হ্যাঁ কত ছটপট ছটপট করে ঘুরতে যাওয়া বলে, কিন্তু দেখো এখন প্রচুর ওর মন খারাপ। অত মন খারাপ যে বাপরে, মা না থাকলে ওর জীবন নেই, এমন ব্যাপার। দেখো এইভাবে শুয়ে পড়বে, ঠিক আছে? মা নেই, ব্যাস। এখন শুয়েছিল ঠিক ওই দরজার সামনে, ওই দরজার সামনে। আমার ওই ব্লগটায় তোমরা নিশ্চয়ই দেখতে পারবে যে আমি আজকে খাচ্ছি চুরমুর আর ভাত, এই ব্লগটা তোমরা নিশ্চয়ই দেখতে পারবে। এর আগের ব্লগটায় দেখালাম ওই কোনায় গিয়ে শুয়েছিল, ওই কোনায় গিয়ে, ওই কোনায়। ওইখানে দরজাটা আছে, দরজাটা মেন গেট খুলবে যেই সঙ্গে সঙ্গে ওইখানে দেখা যাবে, সেই জন্য ওইখানে গিয়ে শুয়েছিল। মা আসবে, আমায় প্রথমে দেখতে পারবে আমি এখানে শুয়ে আছি, আর ওইখানে গরম লাগছে নিশ্চয়ই, সেই জন্য এখানে এসে শুয়েছে, ঠিক আছে? কেন কি এখন দুপুরবেলা এসি চলছিল। বলে এখন এসি চলছিল, পুরো রুমটা ঠান্ডা আছে আর মেঝেটাও ঠান্ডা আছে, ওর জন্য এখানে শুয়ে আছে, নাহলে ওখানে শোবেই না। এখন আমি যত ভালো খাবার ওকে এখন দিয়ে দেবো, ও এখন খাবেই না। রিজনটা হচ্ছে ওই যে একই, মা নেই। মা থাকলে তুই যা খুশি দিয়ে দে, আমি তাই খেয়ে নেবো। মা নেই, আমি কিছু খাবো না। মানে বুঝতে পারছো, যারা মানে মন প্রাণ থেকে ভালোবাসে না, ওদের জন্য নিজের জীবনটাও দিয়ে দেয়। মানুষ নয়, জানোয়াররা, এই প্রাণীরা। জানোয়ার হচ্ছে আমাদের মতো মানুষরা, সত্যি আমার বলতে কোনো লজ্জা নেই, ঠিক আছে? কিন্তু এই প্রাণীরা ভালো মতো জানে, বলতে জানে না, কিন্তু এইটা মাথায় আছে, আমি যাকে ভালোবাসবো একতরফা ভালোবাসবো, আর মরা অবধি ভালোবাসবো। কিন্তু ভাই, আমার শেরু দাদা তো আমাকে এখন চিনতেই পারছে না, মেন কথা। যে ভাই তুই তোকেও এখন চিনবো না, মা নেই, তোর সাথে কথা বলবো না, তুই যা। ও এখন ওটা বলতে চাইছে। এই যে দেখো, এই যে এইভাবে শুয়ে শুয়ে পড়েছে, মানে তুই এখন যা, আমি এখন ঘুমোচ্ছি, ঠিক আছে? তো মেন ব্যাপার হচ্ছে, ওদের একটা জিনিস বলি তোমাদের, তোমাদের বাড়িতে নিশ্চয়ই সেরু আমার মতো থাকবে। তো যে কোনো যদি কুকুর থাকে তোমাদের বাড়িতে, কোনো ডগি থাকে, ওরা যদি তোমাকে যদি পেট দেখায় না, ও পেট দেখিয়ে শুয়ে আছে হাঁ করে, ঠিক আছে? ও এখন ওরম করে শুয়ে নেই, ওই যে মানুষের মতো পেটটা উপরে থাকবে। ভাববে না যে ও তোমার সাথে খেলছে, খেলতে চাইছে, একদমই না। ও যখন পেট দেখায় না, ওদের একটা সাইন, ওইটা মানে ওদের একটা সিগনাল যে ও তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, ও তোমায় নিজের জীবনটাও পারলে দিয়ে দেবে, ওইটা ওর সিগনাল। এই সিগন্যালটা হচ্ছে এর মতো প্রাণীরাই দেয়, কিন্তু আমাদের মতো মানুষরা, আমাদের মতো যে মানুষরা ঘোরাফেরা করছি, ওর যতই সিগনাল, যতই লিখে, যতই কোর্ট পেপারে লিখে দিয়ে দিই, আজ তো কাল পয়সা ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। ও যতই ভালো মানুষ হোক, যতই হ্যান্ডসাম হোক, যতই সুন্দরী হোক, পয়সা আছে, তুমি ভালো আছো, আমি ভালো আছি, তুমি আমার প্রাণ দিয়ে দেবো, আমি তোমার জন্য প্রাণ দিয়ে দেবো, ব্যাস। কিন্তু যখনই পয়সা থাকবে না, যখন মনের মতো ওদের কাজ করবে না, তোমার ভালোবাসা পায়ের জুতোর নিচে চলে যাবে, বুঝতে পারছো তো? তো আজকাল বাস্তব এটাই। আমাদের দাদুর যখন যে ছিল, তখনকার কিন্তু দুনিয়া আলাদা ছিল, এখনকার দুনিয়া কিন্তু আলাদা। বলে না, এখন না মানুষ না খেয়ে মারা যেত, মানুষ খেতে না খেয়ে মারা যেত, খেতে পেতো না মারা যেত। কিন্তু এখন কি জানো তো, খেয়ে মারা যায়। এখন সবাই বয়স্ক দাদুরা ভালো, যাই খুশি বলো, বড় মানুষরা একটা কথাই বলে, এখন মানুষরা না খেয়ে বেঁচে থাকে, খেয়ে মারা যায়। কেন জানো? এখনকার খাবার কোনো মা বাপ নেই, কিচ্ছু নেই। আগে যেমন পান্তা ভাত, লঙ্কা, বিট নুন, শশা পেঁয়াজ নিয়ে বসতো, পান্তা ভাত নিয়ে খেয়ে নিত, ওটা কিন্তু গায়ের জোর। আর এখন পান্তা ভাত কে খাবে রে ভাই? পান্তা ভাত, মাটন, চিকেন, এই হ্যানা ত্যানা, ভালো মন্দ, শাক সবজি সব দরকার। সেই জন্য আজকাল বলে যে আর এই দুনিয়ায় কিন্তু খেয়ে মারা যাবে, না খেয়ে কিন্তু বেঁচে থাকবে।
কেন বলে? এই রিজনটার জন্য, বুঝতে পারছো? যাই হোক, এটা তো পরের কথা। কিন্তু আমার শেরু দাদার কিন্তু প্রচুর মনটা খারাপ। মা নেই, একমাত্র মা। আমরা খুব ভালোবাসি, বাবা মা সবাই ওকে ভালোবাসে, কিন্তু শেরু কাকে ভালোবাসে? সবার থেকে ফার্স্ট হচ্ছে আমার মাকে, তারপর বাবাকে, তারপর আমাকে, তারপর ভাইকে। কেন ভাই সবার থেকে লাস্টে এসে, হ্যাঁ ওকেও ভালোবাসে, কিন্তু বেশি প্রাণ দিয়ে ভালোবাসে মাকে। মা বাবার জন্য ও প্রাণ হয়তো দিয়ে দিতে পারে, এমনই। আর যখনই মা বাবা ওর সামনে আসে ও পেট দেখায়, মানে ওটা একটা সিগনাল। যে আমি তোমায় খুব মন থেকে ভালোবাসি, পারলে তোমাদের জন্য আমি প্রাণও দিয়ে দিতে পারি। সেই জন্য বাড়িতে কোনো প্রাণী যদি থাকে না, ওকে মন থেকে ভালোবাসো। আর বাড়িতে থাকে বলেই না, বাইরেও যে ঘোরাফেরা করছে না, ওদেরকেও ভালোবাসো। আর বাড়িটা খুব সুন্দর, বাড়িটা খুব যত্ন খাচ্ছে বলে ওদেরকেই হাত বুলিয়ে ভালোবাসবো। আর বাইরের গুলো নোংরা, চান করে না, ড্রেনের জল খায়, ওদেরকে ভালোবাসবো না, এটা না। ওটা কি বলতো, এই যে তোমাদের বাড়িতে যে কুকুররা থাকে না, ওটা মানুষরা বানিয়েছে, এটা মাথায় নাও। এই যে ল্যাব, গোল্ডেন রেট্রিভার, বুলডগ, ঠিক আছে, এই বক্সার, এইসব এই যে কুকুরগুলো মানুষরা বানিয়েছে এইসব ব্রিড গুলোকে। কিন্তু যেগুলো যে বাইরে ঘোরাফেরা করে না, এটা অরিজিনাল, কোনো মানুষ বানায়নি, ঠাকুর বানিয়ে পাঠিয়েছে। ভাবো তো, যখন ব্ল্যাক এন্ড হোয়াইট পিকচার, যখন ক্যামেরা ছিল, যখন ফোন ছিল না, তখনকার কুকুর ছিল এই ল্যাব, গোল্ডেন রেট্রিভার? ছিল না। কিন্তু যত এখন মানে অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে, অনেক কিছু ভাই মানুষরা বানিয়ে ফেলছে। তো ভাই ল্যাবও বানিয়ে ফেললো, অনেক রকমের কুকুর বানিয়ে ফেললো। এখন শুনছি নাকি চায়না ভাই এখন ডাইনোসর বানাচ্ছে। যাই হোক, ওটা পরের কথা। তো এইটা বলা হচ্ছে এরম মানুষ। কিন্তু যাই হোক, মানুষের এই বানিয়েছে ঠিক আছে, কিন্তু ওদের মতিগতি কিন্তু ভাই একটা প্রাণীর মতোই। ওদের একটাই মতিগতি ভাই, একটা হিংসে নেই ওদের মনে। ঠিক আছে, ওদের তুমি এখন লাথি জুতো মারো, ও কিন্তু তোমাকেই ভালোবাসবে ভাই। এগুলা ওর মানুষ নয়। হ্যাঁ তুই আমায় মারলি, চল আজ থেকে তোর আর আমার মধ্যে কিচ্ছু নেই, চল বাড়ি আয়। ওদের মধ্যে এইসব নেই। তো যাই হোক, এখন মা নেই, কখন আছে দেখি, তারপর আমার লেলুদার মন ঠিক হয়ে যাবে। দাঁড়াও একটু সেরুকে ওঠানোর চেষ্টা করি। সেরু, এই দেখো সেরু বলে যেই ডাকলাম, দেখো রাগ দেখো। ও মানে আমায় কেন ডাকছিস? আমায় কেন ডাকছিস? মা নেই, তুই আমায় ডাকবি না একদম। তুই চুপচাপ নিজের কাজ করো, বলতে চাইছে। এই দেখো, আয় আমার লিলু, কি হয়েছে বাবা? এইভাবে মনটা খারাপ করে রাখছিস? আর ওর একটা সিগন্যাল আছে, এই যে এরকম একটা পায়ের ওপর মুখটা এইভাবে শুয়ে থাকে, মানে ওর মনটা খারাপ। ঠিক আছে, আর এই যে পায়ে যে এইসব হয়েছে, আমার মা আমার কথা শোনে না। ওকে ভাই একটু তেল মশলা মাঝে মাঝে দিয়ে দেয়, মানে ওর খাবার নয়, যখন আমরা খাই একটু বসে আমার পাশে, ঠিক আছে, আর দিয়ে দেয়, ব্যাস এইসব ইনফেকশন হয়ে গেছে। কি বলবো, এই দেখো এই পায়ের আর এই পায়ে। যাই হোক, আস্তে আস্তে ঠিক হচ্ছে, ওষুধ দিয়েছি। সেলো, কি হয়েছে বাবা? আসবি না আমার কাছে? কি রে, আয় আমার কাছে। কি 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 হয়েছে? আয় 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 আয়। এই দেখো, ও রাগ, প্রচুর রাগ। ও আমার কথা এখন শুনবে না। তো যাই, এই দেখো মা চলে এসছে। সেরু, এ দেখো সেরু ওইখানে শুয়েছিল, এখন এখানে চলে আসলো। সেরু, কে বাবাই? এই যে একটু আগে ওকে এখন করে ডাকছিলাম, এখন শুনছিল না, দেখো এখন চলে এসেছে, এখন ঠিক আছে। হ্যাঁ এই দেখো, এখন মাথায় হাত বুলাতে দিচ্ছে। মা চলে এসছে। ইলি ইলি ইলি, এই রে। হ্যাঁ এবারে খেলবে, দেখো এই যে প্লাস্টিক ধরলো, এবারে খেলাখেলি শুরু। ঠিক আছে, অতক্ষণ ধরে কিন্তু ওর ফোন সুইচ অফ হয়ে গেছিল, উঠছিল না, কিন্তু এখন যেই চলে এসেছে, ব্যাস ওর মন ঠান্ডা। তো ফ্রেন্ডস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর এরম ভিডিও যদি দেখতে চাও, প্লিজ সাবস্ক্রাইবটা করো, আর এরম করে ভালোবাসা দিতে থাকো। আমরা এরম করে ভিডিও নিয়ে আসতে থাকবো। চলো রাখলাম, বাই।